দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাঘা শাহী মসজিদ, যেটি রাজশাহী জেলা সদর হতে ৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত। ঐতিহাসিক একটি মসজিদ। এই মসজিদ ১৫২৩ খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ প্রতিষ্ঠা করেন। দর্শক, মূল ভূমি থেকে ৮-১০ ফিট উপরে মসজিদটির আঙিনা তৈরি করা হয়েছে। আমরা মসজিদের আঙিনায় উঠছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি মসজিদটি। বাঘা শাহী মসজিদ। মসজিদের উত্তর পূর্ব কোণায় আমরা উত্তর পাশের গেট দিয়ে উঠেছি। উত্তর পূর্ব কোণায় রয়েছে বিভিন্ন মাজার, কবর। দর্শক, শাহী মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটি কিন্তু ২৫৬ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন বাঘা শাহী মসজিদ। মসজিদটির যে গাঁথনি রয়েছে সেটি চুন ও সুরকি করা হয়েছে। বাইরে এবং ভিতরে বিশেষ করে বাহিরের সম্পূর্ণ দেয়াল পোড়ামাটির অসংখ্য কারুকাজ, অসংখ্য সুন্দর কারুকাজ দিয়ে বাইরের দেয়ালগুলো সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকাজ। আমি মসজিদটির পূর্ব পাশের গেটের দিকে রয়েছি। এখন মসজিদটির দক্ষিণ পাশ দিয়ে আপনাদের পুরো মসজিদটি দেখানোর চিন্তা ভাবনা করছি। মসজিদের ভিতরে এবং বাহিরে কিন্তু প্রচুর 10টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলো সব কারুকাজ করা। আপনারা দেখতে পাচ্ছেন গম্বুজগুলো কারুকাজ করা। পুরো দেয়ালই কিন্তু কারুকাজ করা। মসজিদের পূর্ব সাইডের কোণাটা আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন বাঘা শাহী মসজিদ। এই মসজিদটা কিন্তু আমাদের দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 10 টাকার যে নোট ছিল পূর্বে লাল রঙের, সেই নোটের মধ্যে মসজিদটির ছবি ছিল। সুলতান আমলের মসজিদ। সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ এটি প্রতিষ্ঠিত করেন, যা এখনও টিকে আছে। মসজিদটির চারপাশে প্রচুর গাছ রয়েছে, নারিকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, প্রচুর গাছ রয়েছে। আমরা মসজিদটির ভেতরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, মসজিদের ভিতরে দেখতে পাচ্ছেন গম্বুজ এবং মসজিদের ভিতরে চুন ও সুরকি দিয়ে তৈরি করা হয়েছে মসজিদটি। মসজিদের ভিতরের অংশ। দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে, আম গাছ, নারিকেল গাছ সহ, কাঁঠাল গাছ সহ অনেক গাছ রয়েছে মসজিদের চারপাশে। মসজিদটি ২৫৬ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। মূল আঙ্গিনা মসজিদ সেই জমির ৮ থেকে ১০ ফুট উপরে। দর্শক, মূল আঙ্গিনা মসজিদটির। মসজিদের একটি গাছে কাঁঠাল ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এবার আমরা আপনাদের মসজিদের বাহিরের অংশে নিয়ে যাব। আমরা মসজিদটিতে প্রবেশ করেছিলাম দর্শক উত্তর পাশ দিয়ে। মসজিদের উত্তর পাশের গেট দিয়ে 2টি গেট রয়েছে, উত্তর পাশে এবং দক্ষিণ পাশে। আমরা এখন মসজিদের দক্ষিণ পাশের গেট দিয়ে বের হচ্ছি। এদিকে রয়েছে বিভিন্ন গাছপালা, অজুখানা, ইস্তেঞ্জাখানা। দর্শক, অজুখানার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। মসজিদের পূর্ব পাশে রয়েছে বিশাল দিঘি। এটিও মসজিদের দিঘি। এই দিঘিটি 52 বিঘা জমির উপর দিঘিটি করা হয়েছে। বিশাল আকৃতির দিঘি। দিঘির চারদিকে নারকেল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, বিভিন্ন গাছপালা রয়েছে। 52 বিঘার উপর প্রতিষ্ঠিত দিঘিটি। দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।